নমস্কার বন্ধুরা, আমি দেবাংশু আবার হাজির হয়ে গেছি একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তবে এর আগে আমরা যেমন দুটো সিরিজ করেছি, অ্যাভারেজের সিরিজ আর টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপর সিরিজ, আজকে আমি অ্যাকচুয়ালি একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা টপিক নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে ক্যালেন্ডার প্রবলেমের ওপর অঙ্ক করাবো। ক্যালেন্ডার প্রবলেম জিনিসটা কি একটু বুঝে নিতে হবে। ক্যালেন্ডার প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন পরীক্ষা এরকম আসে যে কোনো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডেট দিয়ে দিল, একটা নির্দিষ্ট কোনো একটা ডেট দিয়ে দিল, তো সেই ডেটটা কী বার ছিল সেটা বলতে বলে। তো এইটাই হচ্ছে ক্যালেন্ডার প্রবলেম। তো আমরা আজকে শিখবো কীভাবে এই ক্যালেন্ডার প্রবলেম করতে হবে, এবং যদি আপনারা এটাকে রপ্ত করতে পারেন পদ্ধতিটা, তাহলে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে চোখ বন্ধ করে হিসেব করে বলে ফেলতে পারবেন যে কোন ডেটটা অ্যাকচুয়ালি কী বার। তো বেশি দেরি না করে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা অঙ্ক করতে শুরু করে দিয়েছি। তবে অঙ্ক করার আগে আপনাদের কিছু কোডিং সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই। কোডিং ব্যাপারটা কি, এই কোডিংগুলো আমাদের অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে লাগবে কতগুলো অড ডে আছে সেটা বার করার জন্য। তো প্রথম এটা আমরা যেটা লিখেছি, এটা হয়তো আপনাদের প্রথমেই হয়তো বুঝতে পারছেন না, বা কেউ হয়তো বুঝতে পেরেছেন। এগুলো অ্যাকচুয়ালি আমাদের যে মাসগুলো আছে 12টা মাস, সেই 12টা মাসের আদ্যাক্ষরগুলো লিখে নিচ্ছে। অর্থাৎ এটা জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম করতে করতে আছে, ঠিক আছে। তো আমরা কি করব, এই 12টা মাসের জন্য যে আলাদা আলাদা কোডিং সেটা জেনে নেব। তো দেখুন, এইটা খুব সহজ মনে রাখা। প্রথম ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু আমি আপনাদের ওয়েটা বলে দেবো কীভাবে আমি মনে রাখি পার্সোনালি। তো কীরকম জিনিসটা এরকম হবে না, 144 025, সরি 5টা ঠিক করে লিখবো, 036 146। ওকে, তো এবার আপনাদের মনে হতে পারে যে এই এত বড় কোডিংটা কী করে মনে রাখবো। দেখুন, আমি পার্সোনালি কীভাবে মনে রাখি, 12টা মাস আছে, মানে প্রথমে যে তিনটে, এটা হচ্ছে 12 স্কোয়ার দিয়ে আমি মনে রাখি, অর্থাৎ 12 স্কোয়ার 144 হলো। এবারে এখানে কটা ডিজিট দেখছেন, একটা দুটো ডিজিট। তাহলে আমাদের এই পরবর্তী দুটো যে তিনটে সংখ্যা আছে, এই দুটো তিনটে সংখ্যাকে একটা করে গ্রুপ করতে হবে। এটা যখন দেখুন 5 স্কোয়ার পাচ্ছি, আর এটা পাচ্ছি 6 স্কোয়ার, ঠিক তার পরের নাম্বারটা স্কোয়ার, তাই না? তাহলে কি পেলাম, 12 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার। অলরেডি আমাদের কিন্তু মানে প্রথম 9টা মাসের কিন্তু কোডিং আমাদের হয়ে গেছে। তারপরে যে তিনটে আছে দেখুন, 12 স্কোয়ারের সঙ্গে এই মাথার যে দুইটা, এটা জাস্ট যোগ করে দেবো। তাহলে 12 স্কোয়ার 144, তার সঙ্গে 2 যোগ করলে 146, তাহলে 146 এই যোগ, এই হচ্ছে তিনটে। তাহলে আলটিমেটলি কী পেলাম আমরা, প্রথমে 12টা যে মাস আছে তার স্কোয়ার করলে 12 স্কোয়ার 144, প্রথম 3টে মাসের কোডিং। তারপরে আমরা কি দেখছি, এখানে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে। তাহলে আমরা কি পরের যে তিনটে সেট, এটা দুটো সেটে ভাগ করে নিলাম। দুটো সেটে ভাগ করে নিলে প্রথমটা হচ্ছে 025 অর্থাৎ 5 স্কোয়ার, তারপরেরটা হচ্ছে 036 অর্থাৎ 6 স্কোয়ার। তারপরে যে তিনটে, এটা হচ্ছে এই 12 স্কোয়ারের সঙ্গেই মাথার দুইটা যোগ করে দিলাম, অর্থাৎ 146, এই দুই যোগ হয়ে গেল। তাহলে আলটিমেটলি এই হচ্ছে আমাদের কোডিং। এইটা প্রথম হয়তো আপনাদের করতে একটু সমস্যা হবে, তবে এটা যখন আপনারা শিখে যাবেন না, এটা কিন্তু জলের মতো সোজা হয়ে যাবে। মানে এটা প্র্যাকটিস করতে করতে এত সহজ হয়ে যাবে যে কোনো চিন্তা করার দরকার পড়বে না, একদম মানে ঠোঁটে লেগে থাকবে। তো মোটামুটি আমাদের এই কোডিংটা জানতে হবে। এছাড়া আর একটা কোডিং জানতে হবে, আর একটা কোডিং বলতে জাস্ট 4টে নাম্বার জানতে হবে। সেটা হচ্ছে কোন শতাব্দীতে পড়ছে জিনিসটা। এই সিরিজগুলো কীভাবে মেনটেন করতে হবে, যেমন ধরুন 1500 থেকে 1599, এইটা হচ্ছে আবার 1600 থেকে 1699, 1700 থেকে 1799, 1800 থেকে 1899, এইরকম যে সিরিজগুলো 15, 16, 17, 18, এইটার একটা কোডিং হচ্ছে 0642। ওকে, এবার এরপরে যদি এর পরেরটা যাই, অর্থাৎ 1900 থেকে 1999, 2000 থেকে 2100, এইভাবে যখন চলছে, সরি 2100 না, 2099, 2099, আবার 2100 থেকে 2199, 2200 থেকে 2299। তো এইরকম যখন চলছে না, এটা পরপর এই সিরিজটা মেনটেন করবে, অর্থাৎ 0642। ওকে, তাহলে এর আগেরটা যদি থাকে তাহলে সেও এই সিরিজটা মেনটেন করবে। অর্থাৎ যদি 1400 থেকে 1499 হয় তাহলে 2 হবে, তার আগেরটা হলে 4 হবে, তার আগেরটা হলে 6, তার আগেরটা হলে 0। তো এইভাবে মেনটেন করবে। জেনারেলি আমাদের এক্সামে 1500 সেঞ্চুরি বা 1500 থেকে 1500 পরে যে কোনো ডেটই জেনারেলি দিয়ে থাকে। তো মোটামুটি আমরা এই দুটো কোডিং এখানে লিখে রাখলাম। এইবার আমরা আমাদের অঙ্কগুলো করব, খুব ইজিভাবে অঙ্কগুলো করব।
তো অঙ্কগুলো করার জন্য আমরা যে কোনো একটা ডেট নিয়ে নেবো প্রথমে। আর ধরে নিলাম আমার অ্যাকচুয়ালি আমার যেটা মেইন চ্যানেল এক্সপ্লানেশন, তো সেই এক্সপ্লানেশনের ডেট অফ বার্থটা আমি নিয়ে নিলাম। ডেট অফ বার্থটা কত? এক্সপ্লানেশনের ডেট অফ বার্থ হচ্ছে 5th অক্টোবর 2017। ওকে, তো এই ডেট অফ বার্থটা আমরা নিয়ে নিয়েছি। তো এবার আমরা করব, তো এটাকে করার জন্য আমাদের কি করতে হবে, কিভাবে করব আমরা দেখুন। ফার্স্টে আমরা ডেটা লিখব। ডে কটা আছে? ডে আছে হচ্ছে 5টা। ওকে, প্রথমে ডে অর্থাৎ 5 তারিখ, ডে হচ্ছে 5টা। ওকে, এবার হচ্ছে মান্থ কোড। মান্থ কোড কত? এটা কোন মাস? অক্টোবর মাস, তাহলে অক্টোবর মাসে 1। ওকে, তাহলে মান্থ কোড কত? 1। ওকে, তাহলে ডে হয়ে গেল, মান্থ হয়ে গেল। এবার কি লিখবো আমরা? না কতগুলো ইয়ার পাচ্ছি। ওকে, তো ইয়ার কতগুলো পাচ্ছি দেখুন। আমাদের এই ইয়ার বার করার সময় না পুরো টোটাল ইয়ারটা লিখতে হবে না, আমাদের কি করতে হবে, শুধুমাত্র শেষের দুটো সংখ্যা নিলেই চলবে। তো শেষের দুটো সংখ্যা কটা আছে? 17। ওকে, তো 17 লিখে নিলাম। এবার লিখতে হবে কি লিপ ইয়ার। ওকে, তো লিপ ইয়ার কটা আছে দেখুন 2000। আবারও তাই, এই বাকি দুটো ডিজিট নেওয়ার দরকার নেই। এই যে দুটো ডিজিট এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে সেটা বার করতে হবে। লিপ ইয়ার কী করে বার করে? জাস্ট 4 দিয়ে ডিভাইড করতে হয়, 4 দিয়ে ভাগ করে যত ভাগফল আসে সেটাই লিপ ইয়ার। তাহলে কত ভাগফল আসবে না, অ্যাকচুয়ালি 4 দিয়ে ভাগ করলে 4 4 16, অর্থাৎ এখানে 4টে লিপ ইয়ার পাচ্ছি। তাহলে 4টে লিপ ইয়ার। আর একটা যেটা বাকি আছে সেটা হচ্ছে সেঞ্চুরি ইয়ারের যে কোডটা। সেঞ্চুরি ইয়ার মানে এইটা, এটা কতর মধ্যে পড়ছে? 2017টা 2000 থেকে 2099 মধ্যে, তাই না? তাহলে এইটা, তাহলে এইটা কত না 6 আছে হচ্ছে কোডিং, তাহলে এই 6। এবার আমরা এই সবগুলোকে যোগ করে দেবো। ওকে, তো এগুলোকে যোগ করলে আমরা কত পাবো দেখি। 5 আর 1 6, 6 আর 17 23, 23 আর 4 27, 6 33। ওকে, তো 33 পেয়ে গেলাম। এবার এই 33কে আমরা বেসিক্যালি 7 দিয়ে ডিভাইড করব। 7 দিয়ে কত দিয়ে? 7 দিয়ে ডিভাইড করব। তো 7 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত থাকে? 4 7 28, আর হাতে পড়ে থাকছে 5, তাই না? 4 7 28 আর 5 পড়ে থাকছে, সেই 5টা হচ্ছে ভাগশেষ। এই 5 হয়ে গেল আমাদের রিমাইন্ডার, অর্থাৎ এই 5টাই হয়ে যাবে আমাদের ডের যে সংখ্যা বা আমার যে বারের সংখ্যা সেটা। তো বারের সংখ্যা কি করে বার করবো? আমরা জাস্ট স্যাটারডে থেকে স্যাটারডে ইকুয়াল টু 0 ধরবো, তারপর সানডে ইকুয়াল টু 1, এরকম করতে করতে আপনি চলবে। তাহলে কি হবে না 5 নম্বর ডে, তাই না? তাহলে কি 0 1 2 3 4 5, অর্থাৎ 6 নম্বর যেটা আছে সেটা। তাহলে স্যাটারডে 0, সানডে 1, মানডে 2, টিউসডে 3, ওয়েডনেসডে 4, আর এই হচ্ছে থার্সডে হচ্ছে 5। ওকে, 1 2 3 4 5 6, অর্থাৎ 6 নম্বর। তাহলে থার্সডে হচ্ছে 5 তারিখ, অর্থাৎ এই যে ডেটটা এটা ছিল হচ্ছে থার্সডে বা বৃহস্পতিবার। এবার আপনাদেরকে আমি দেখাবো এইটাই আমি কি করে আরও শর্টকাট মেথডে করব। তো সেটা দেখার জন্য একটু ওয়েট করুন, আমি এটা একটু ক্লিনিং করে নিই, পরিষ্কার করে নিই, তারপর আমি আবার আসছি। তো বন্ধুরা, আমরা যেটা বলছিলাম যে শর্টকাটে আরও কীভাবে করব না, এটা করার জন্য আপনাদেরকে একটা কথা বলে দেবো যে যখন আপনারা এই ডেটগুলো লিখবেন না, তারপর যখন যোগ করবেন ডাইরেক্ট যোগ করবেন না। সবথেকে সহজ মেথড দেখুন, আমরা এখানে প্রত্যেকটাকে ফাইনাল টার্মটা আমাদের 33 বেরিয়েছিল, সেটাকে আমরা 7 দিয়ে ডিভাইড করেছিলাম, তাই না? তার মানে কি 7 দিয়ে ডিভাইড করেছিলাম কেন? তার কারণ প্রত্যেকটা সপ্তাহে 7টা করে দিন আছে। তো 7টা করে দিন যেহেতু আছে, ওই জন্য আমাদের প্রতি 7 দিনে একটা করে ফুল সপ্তাহ রাউন্ড আপ হয়ে যাচ্ছে না। ওই জন্য আমরা যেখানে যতবার 7 পাবো সেগুলোকে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। তো কীরকম হবে ব্যাপারটা, এই যে ডেটগুলো পাচ্ছি এই ডেটগুলোর মধ্যে আমরা দেখব কোনোটা 7-এর থেকে বড় আছে কিনা। যেটা 7-এর থেকে বড় পাবো সেটাকে 7 দিয়ে ভাগ করে জাস্ট ভাগশেষটা নিয়ে নেবো। যেমন দেখুন এইটা তো 7-এর থেকে ছোট, এটা কিছু করা যাবে না, এটা 5ই থাকবে। এইটা যেমন দেখো 7-এর থেকে ছোট, এটাও একই থাকবে। এইটা দেখো 17 আছে, তাই না? তো 17কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 7 দুগুণে কত হয়? 14 হয়, আর পড়ে থাকছে কত? 3, তাই না? তো এই 3টা আমরা এখান থেকে নিয়ে নেবো। ওকে, তারপরে দেখো 4 আছে, 4টা 4 থাকবে, 6টা 6 থেকে যাবে। তাহলে এইটাকে যদি আমরা যোগ করি, আমাদের মুখে মুখে যোগ করতে আরও সুবিধা হয়ে গেল। 5 আর 1 6, 6 আর 3 9, 9 আর 4 13, 13 আর 6 19,
19 মানে কি, এটাকে যদি আমি আবার যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে কত থাকবে 7 দুগুণে 14, আর বাকি যে হাতে পড়ে থাকছে সেটা কত থাকছে 5 পড়ে থাকছে, তাই না? তাহলে 14 আর 5 19, তাহলে এই 5 আর আগের যে 5 বেরিয়েছিল সেই ব্যাপারটা একই চলে গেল। তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমি পরবর্তীতে যে অঙ্কগুলো করাবো, যে ক্যালেন্ডার প্রবলেমে আজকে যে বাকি অঙ্কগুলো করাবো সেগুলোতে আমি এই শর্টকাট মেথড দিয়েই করাবো। অর্থাৎ এগুলো আমি এইখানে যেমন 17 নিয়েছিলাম তার বদলে এখানে আমি 3 নেবো। তো এরমভাবে আমি অঙ্কগুলো করাবো, তোমরা একটুখানি অঙ্কগুলো দেখতে থাকো, আশা করছি পরবর্তীতে তোমরাও এত শর্টকাটে করতে পারবে। বন্ধুরা, আমরা আমাদের প্রথম এক্সাম্পল নিয়ে চলে এসেছি 23 জানুয়ারি 1897। আশা করছি এই ডেটটা আপনারা সবাই জানেন, আমাদের বিখ্যাত নেতাজি বা সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো এই ডেটটা কী বার ছিল আমরা বার করব। দেখুন কী করবো, সবার প্রথমে আমাদেরকে কোনটা করতে হবে না, ডেট। তো ডে কত আছে না 23। আমি কি বলেছিলাম যে এটা না 23 নেব, আমরা কি করব, যেহেতু 7-এর থেকে বড় ওই জন্য 7 দিয়ে ভাগ করে ভাগশেষটা নেব। তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হবে না 7 3 21, তাহলে 2 পুরো থাকবে, তাহলে 2 হয়ে গেল। ওকে, এবার কি নেব না মান্থ কোড কি জানুয়ারি, তো জানুয়ারি মানে 1, তাহলে মান্থ কোড হচ্ছে 1। ওকে, তারপর কি ডেট হলো, মান্থ কোড হলো, এরপরে কি নিতে হবে ইয়ার কত আছে না শেষের দুটো নেব, অর্থাৎ 97। এবার 97 মানে কি, আবার 7 দিয়ে ভাগ করবো, 7 × 91, তাই তো? তাহলে হাতে পড়ে থাকছে কত 6, তাহলে আমরা এখানে 6 লিখবো। ওকে, এবার কি না লিপ ইয়ার। আচ্ছা, লিপ ইয়ার কটা আছে না 97কে 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করে দেখবো কত আছে, তার ভাগশেষটা নেবো, যত আছে সেই সংখ্যাটা নেব। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে না 4 24 96, তাই না? তাহলে লিপ ইয়ার কত আছে না 24টা লিপ ইয়ার পেয়েছি। এবার দেখুন 24টা যেহেতু লিপ ইয়ার পেয়েছি, তাহলে আমরা কত করবো, এখানে 7 দিয়ে ভাগ করলে 7 3 21, তাহলে 3 পড়ে থাকবে, 3 হয়ে গেল। ওকে, এবারে আর কি বাকি রয়েছে না সেঞ্চুরি ইয়ারের যে কোডটা। তো সেঞ্চুরি ইয়ারটা কত না 1897, তো তার মানে কি 1800 থেকে 1899 মধ্যে, তার মানে 2। ওকে, তাহলে আমরা কত নিলাম 2। ওকে, তাহলে এবার এইটাকে আমরা যোগ করব। এই বড় সংখ্যাটাকে যোগ করার থেকে এই ছোট সংখ্যাটাকে যোগ করা অনেক বেশি ইজি। তো এটাকে যোগ করবো, মুখে মুখে হয়ে যাবে 2 আর 1 3, 3 আর 6 9, 9 আর 3 12, আর 2 14, তাই তো? তাহলে দেখো 14, এবারে 7 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে কত থাকছে 7 দুগুণে 14 প্লাস 0, তাহলে ভাগশেষ কিছু থাকছে না। তো 0 মানে কি, আমি তো বলেই দিয়েছি, স্যাটারডেতে 0, সানডেতে 1, মানডেতে 2, এরকম করতে করতে চলবে। তাহলে 0 যেহেতু আছে তাহলে আমাদের কী বার না শনিবার হচ্ছে নেতাজির বার্থডে ছিল। তো তোমরা যদি চাও তাহলে তোমরা গুগল করে দেখে নিতে পারো, বা তোমরা যদি ক্যালেন্ডার যদি জোগাড় করতে পারো তো ক্যালেন্ডারে দেখে নিতে পারো, নিশ্চয়ই এটাই স্যাটারডেই বেরোবে। তো চলো আমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক নিয়ে দেখি যে সেটাতে কীভাবে সলভ করা যায়। তো বন্ধুরা, আমরা আমাদের দ্বিতীয় এক্সাম্পল নিয়ে চলে এসেছি। এটা 16 মার্চ 1949। এটা কোনো র্যান্ডম ডেট ভাববেন না, এটা অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের একজন গায়কের বার্থ ডেট, কিছুদিন আগেই জাস্ট গেল। তো এই ডেটটা কী করে, এইটা কি হবে ডেটা সেটা বার করব। এটা অ্যাকচুয়ালি কবির সুমনের বার্থডে, আপনারা যারা জানেন না তাদেরকে বলে দিলাম। তো যাই হোক, তো এই ডেটটা কবে সেটা বার করব। তো দেখুন, সবার প্রথমে আমাদের কী করতে হবে, ডে কত আছে না 16, তাই তো? কিন্তু আমরা কত নেবো, 16 তো নেবো না, আমরা নেবো কত 7 দিয়ে ভাগ করে তার ভাগশেষটা নেবো। তো 7 দিয়ে ভাগ করলে কত 7 দুগুণে 14, তাহলে পড়ে থাকছে কত 2, তাহলে 2 নিলাম। ওকে, এবার কি মান্থ কোড কত আছে, কত মার্চ, তাই তো? তাহলে এইটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, অর্থাৎ 4 হচ্ছে এখানে 4 হয়ে যাবে, কারণ যেহেতু 4 হচ্ছে 7 থেকে ছোট। আচ্ছা, এবার কি ইয়ার কত হচ্ছে 49। ওকে, তাহলে 49 মানে কি, মানে 7 দিয়ে ভাগ করবো, 7 দিয়ে ভাগ করলে 7 7 49 প্লাস 0, অর্থাৎ এখানে পেয়ে গেলাম কত 0। ওকে, আর কি আছে না আর পাচ্ছি হচ্ছে লিপ ইয়ার। ওকে, তো লিপ ইয়ার কটা আছে, 49-এর মধ্যে লিপ ইয়ার 4 12 48, অর্থাৎ 12টা লিপ ইয়ার আছে। তাহলে 12টা যদি লিপ ইয়ার থাকে তাকে 7 দিয়ে ভাগ করলে 7 থেকে 7 প্লাস 5, তাহলে এখানে আমরা 5 নিয়ে নেবো। আর কি বাকি রয়েছে না সেঞ্চুরি ইয়ারের যে কোডটা। তো সেঞ্চুরি ইয়ারের কোড কত দেখো 1949, তার মানে কি 1900 থেকে 1999-এর মধ্যে, অর্থাৎ 0। তাহলে এটা কত 0। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো না 5 আর 4 9 আর 2 11, তাহলে কত 11। এবার 11কে আমরা কি করবো 7 দিয়ে ভাগ করবো, 7 দিয়ে ভাগ করলে কত হবে 7 থেকে 7 প্লাস 4, অর্থাৎ এখানে পেয়ে গেলাম কত 4 মানে কি 0 হচ্ছে স্যাটারডে, 1 হচ্ছে সানডে, 2 হচ্ছে মানডে, 3 হচ্ছে টিউসডে, আর 4 হচ্ছে ওয়েডনেসডে বা বুধবার হচ্ছে এনার বার্থডে ছিল। তো যাই হোক, তো তোমরা গুগল করে দেখে নিতে পারো বা যা হোক কিছু, এটাই হচ্ছে এর অ্যান্সার। তো চলো আমরা আমাদের পরবর্তীতে আর একটা টাইপের ক্যালেন্ডারের ডেট নিয়ে এসে দেখাই কীভাবে অঙ্কগুলো করতে হবে। বন্ধুরা, পাস্টের তো অনেকগুলো ডেট হলো, এবার দেখা যাক ফিউচারের কোনো একটা ডেট নিই বা ভবিষ্যতের কোনো একটা ডেট নিই যে সেই ডেটটা কী বার হবে। তো আমরা ওই জন্য নিয়ে নিই যে 26 জানুয়ারি 2020। তো এটা তো তোমরা সবাই জানো
আমাদের প্রজাতন্ত্র দিবস। তো প্রজাতন্ত্র দিবস 2020 সালে অর্থাৎ সামনের বছর প্রজাতন্ত্র দিবস কী বার পড়বে সেটা আমরা একটু ক্যালকুলেট করে দেখব। তো দেখা যাক কী হয়। দেখো ডে কত, ডে কত না, ডে আছে 26, তাই তো? তাহলে 26-এর বদলে আমরা কত নেব? 7 3 21 প্লাস 5 অর্থাৎ 5 নেব, তাই তো? আর কি আছে না, মান্থ কত আছে? জানুয়ারি, তার মানে কত? 1। ওকে, তাহলে 1 ডে হলো, মান্থ হলো। এবার হচ্ছে ইয়ার কতগুলো না, 2020, তাই তো? তা 20 যদি হয় তাহলে 20-র মধ্যে আমরা কতগুলো পাচ্ছি? 7 2 14 প্লাস 6 অর্থাৎ 6 পেয়ে গেলাম। আচ্ছা, এবার কি লিপ ইয়ার কটা আছে? দেখো 4 5 20, তাই না? তাহলে 5 20, এইখানেই হচ্ছে আমাদের মজাটা। এইখানে কি আমরা 5ই লিখবো নাকি 5 লিখবো না? দেখো আমি যে নিয়মটা দেখালাম 5 লিখে দেওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে আমরা 5 লিখবো না। কেন লিখবো না? দেখো 2020 সাল এটা কিন্তু একটা লিপ ইয়ার, অবশ্যই একটা লিপ ইয়ার। এবার 2020 সালে লিপ ইয়ারটা কোন ডেটে অ্যাড হবে বলো তো? একটু চিন্তা করে দেখো। লিপ ইয়ারটা অ্যাড হবে কিন্তু ডেফিনেটলি ফেব্রুয়ারি মাসের 28 তারিখের পর, তাই না? তো ফেব্রুয়ারি মাসের 28 তারিখের পর যেহেতু লিপ ইয়ারটা অ্যাড হবে, তাহলে এই 26শে জানুয়ারি ডেটটা ফেব্রুয়ারি মাসের 28 তারিখের পরে না আগে? ফেব্রুয়ারি মাসের 28 তারিখের নিশ্চয়ই আগে জানুয়ারি মাস। তো যেহেতু ফেব্রুয়ারি মাসের 29তম তারিখটা এখানে যুক্ত হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব? লিপ ইয়ার একটা কম নেব, অর্থাৎ 5 - 1 অর্থাৎ 4 নেব। তাহলে কেন 4 নিলাম? আমরা ডেটটাতে যদি দেখি যে ফেব্রুয়ারি মাসের, মানে প্রথমে হতে হবে কি, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সালটাকে লিপ ইয়ার হতে হবে। লিপ ইয়ার যদি হয় আমরা চেক করব যে সালটা বা ডেটটা ফেব্রুয়ারি মাসের 28 তারিখের আগে না পরে। যদি ফেব্রুয়ারি মাসের 28 তারিখের পরে হয় তখন আমরা লিপ ইয়ারটা ক্যালকুলেট করব। যদি ফেব্রুয়ারি মাসের আগে হয় তাহলে লিপ ইয়ারটা ক্যালকুলেট করব না। ওকে, তাহলে লিপ ইয়ারের বদলে আমরা এখানে কত লিখবো না, একটা কম অর্থাৎ 4 লিখলাম। ওকে, এবার হচ্ছে সেঞ্চুরি ইয়ার। তো সেঞ্চুরি ইয়ারের কোড, সেঞ্চুরি ইয়ার কি আছে? 2020, তার মানে কি 2000 থেকে 2099-এর মধ্যে, তার মানে 6, তাই তো? তাহলে 6 যদি হয় তাহলে এখানটা কত হবে না, 6 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা কি কি পেলাম? 5 1 6 6 6 12 12 আর 4 16 16 আর 6 হচ্ছে 22, তাই তো? তাহলে যোগ করলে কত হবে? 22। এবার যদি আমরা এটাকে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে কত থাকবে? 7 3 21, তাহলে 7 3 21 যদি হয় তাহলে 1, তাহলে 1 মানে কি না, সানডে। তো সানডেতে আছে কি না আমি ঠিক জানি না, আমি শিওর না, আমি র্যান্ডমলি ডেটটা নিলাম। তবে তোমাদের কাজ হবে এটাকে চেক করে আমাকে কমেন্ট সেকশনে জানানো যে এটা সানডেই আছে নাকি অন্য কোনো ডে আছে। এছাড়া তোমাদের জন্য এটাতে কোনো ডেলিভারেটলি কোনো হোমওয়ার্ক দেবো না। আমি চাই তোমরা তোমাদের পার্সোনালি যে ডেট অফ বার্থ থাকুক বা যা হোক কিছু থাকুক, যে তোমার পছন্দের ডেট, সেই ডেটটা তুমি লিখবে, সেই ডেটটা কী বার ছিল সেটা তুমি লিখে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো তোমাদের আশা করছি বোঝাতে পেরেছি। যদি এই রিলেটেড কোনো প্রবলেম থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানাবে। আর তোমরা যদি এই প্র্যাকটিসটা করতে পারো না, তাহলে দেখবে এটা তোমাদের ম্যাক্স টু ম্যাক্স 10 থেকে 15 সেকেন্ড লাগছে। কারণ কি, আমাদের এই কোডিংসগুলো না একটা সময় পর মুখস্থ হয়ে যাবে। তো এই কোডিংসগুলো মুখস্থ হয়ে যাবে, আর এই কোডিংসটা তো একদম জলের মতো মুখস্থ, 0642 যে কোনো সময় মুখস্থ হয়ে যেতে পারে। তো মোটামুটি এইভাবে তোমরা প্র্যাকটিস করো। যদি কোনো সমস্যা হয় আমাকে কিন্তু ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের মতো এখানে বিদায় নেবো, আবার পরের দিন আসছি। ইন্টারেস্টিং কোনো একটা সিরিজ আবার শুরু করতে পারি, অথবা এরকমই কোনো একটা শর্টকাট রিলেটেড ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে পারি। তো সবাই মিলে ভালো থাকো, সবাই মিলে অঙ্ক করতে থাকো। আশা করছি পরের দিন আবার একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো। আজকের মতো টাটা।